হাই বন্ধুরা, বার্ডস লাভার সাম্রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে পাখিদের পুষ্টিকর খাবার। আজকে মেনুতে আছে কাটিং ভুট্টা দিয়েছি সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে, গাজর আছে, বিনস আছে আর লাল শাক, সবকটাই হাই প্রোটিন খাবার। এদিকে কুমড়োর জন্য নিয়ে নিয়েছি ছোলা, ভেজানো ছোলা। আপনারা চেষ্টা করবেন ও যদি অঙ্কুর বেরো হয় আরও ভালো উপকার হয়। অঙ্কুর বের করা ছোলা যে কোনো দানা জাতীয় যা দেবেন অঙ্কুর বের করা খুব ভালো। তার সঙ্গে আপেল আছে, পেয়ারা আছে, আর এই বিস্কুট দেখতে পাচ্ছেন, টোস্ট বিস্কুটটা দিলে খুবই ভালো হয়। টোস্ট বিস্কুট আর নাহলে মেরি বিস্কুট, এই দুটো চলবে, নোনতা বিস্কুট আর চলবে না। এটা এমনি করে গুঁড়ো করে ভালো করে গুঁড়ো করে সব ফুডের সঙ্গে যদি মিশিয়ে দেন, খাবারটা একটু ঝরঝরে হয়ে যাবে। আর পাখিরা ঝরঝরে খাবার খুবই পছন্দ করে। দেখছেন জল অনেকক্ষণ ধরে ঝরাতে দিয়ে দিয়েছিলাম, তারপরেও হালকা ভিজে ভিজে ভাব রয়েছে। কেননা এই শাক, লাল শাক বলুন বা গাজর বিনস বলুন, এগুলো 2-3 বার করে ধুতে হয়। এতে অনেক রকম যাতে না পোকামাকড় ধরে তার জন্য কেমিক্যাল অনেকে ইউজ করে। তো বাজার থেকে আনার পরে সঙ্গে সঙ্গেই আপনারা দেবেন না, বা একবার ধুয়েই সঙ্গে সঙ্গে দিয়ে তাড়াহুড়ো করে দেওয়া উচিত না। অন্তত 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কুচি করে দিলে জল জল ভাবটা থাকে। তার জন্য এই বিস্কুটের গুঁড়োটা আপনার খুবই দরকার। এই যে হয়ে গেল দেওয়া, এবার দেখুন কেমন ঝরঝরে হয়ে যাবে খাবার। ভালো করে পাইল করে দিলাম। দেখুন একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে একদম, বুঝেছেন? এমনি করে পাখিদের খাবার দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে সব ফুড। ওরা শুকনো ঝরঝরে খাবারটা খুবই পছন্দ করে। প্রত্যেকদিনই চেঞ্জ করে করে আমি দিই সব ফুড। প্রত্যেকদিন সম্ভব না ভিডিও করার, যখন টাইম পাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আগামী দিনও করব। এবার তাড়াহুড়ো করে যাই, আমাদের পাখিগুলো সব ওয়েট করছে আমার জন্য। ডেলি সব ফুড খাওয়ানো অভ্যাস আছে, তো না দিলেই ছটফট করে করে। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।